ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, 53 শিশু শিক্ষার্থী নিহত। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত। হটলাইনে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা। ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে ফার্দার ডিসিশন না আসা পর্যন্ত। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামাতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। জাতীয় স্বার্থে সবাই এক, বিতর্ক হোক সংসদে। এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন চান পরোয়ার, দ্রুত স্থানীয় নির্বাচন দাবি নাহিদের। এবার ঈদযাত্রা হবে স্বস্তির, বড় মৌসুমে হবে না তেল সারের সংকট। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার, জনকল্যাণে কাজ করার প্রত্যয় মন্ত্রীদের। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয়ায় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রীর। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে একটি স্কুলের অন্তত 53 শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন, আহত হন অনেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণে শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। 13636, আমি আবারও বলছি, 13636 নম্বরে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে আসার অনুরোধ করেছেন কর্তৃপক্ষ। এদিকে প্রবাসীদের সতর্ক করে নানা নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো।
মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ হয় বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। এ অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের 13636 হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের যে মিডল ফ্লাইট গুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াতে আমির। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আগামী রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা আজকের এই গণতন্ত্রের সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। সন্ধ্যায় এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না। তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যাশা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা এই সংসদে আইন আকারে পাশ করার আহ্বানও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা রাখবো, সারা এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন, সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম, কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো। খেলার খবর, বিসিবিতে সরকার হস্তক্ষেপের কারণে নয়, বরং বর্তমান কমিটির অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ কাজের জন্য আইসিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণ না করা সহ
বেশ কিছু সিদ্ধান্ত ছিল অক্রিকেটীয়। এমনটা মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাজে পরিস্থিতির জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আসিফ নজরুলকে দায় দিলেন এই ক্রীড়া সংগঠক। এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ডিসমেন্টেল করা হয়েছে, এটাকে আবার শেপে আনা, ক্রিকেট কাঠামোকে আবার শক্তিশালী করা, এটা ওনাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শুধুমাত্র বিগত 2 বছর দ্বারা দায়িত্ব ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, 53 শিশু শিক্ষার্থী নিহত। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। এবং গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী। জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। এই ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।